নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আর কি কিছু পুজো হবে না? আর কিছু আরতি কি হবে না? তাহলে কি হিন্দু ধর্ম এখনও হিন্দু ধর্মই থাকবে? হিন্দু ধর্মকে প্রায়শই আনুষ্ঠানিকতার একটি ধর্ম হিসাবে দেখা হয়, পূজা, যজ্ঞ, আরতি এবং জটিল মন্দিরের আচার আচরণের জন্য। কিন্তু এটাই কি শেষ কথা? আজ আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে আপনাদের অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্লিজ আমাকে একটু ফেসবুকে ফলো করে দেবেন। ন কর্মাণো ন প্রজায়া ধনেন ত্যাগেনৈকই অমৃত তত্ত্ব মানুষ। অনুষ্ঠান দ্বারা, সন্তান দ্বারা বা সম্পদ দ্বারা নয়, বরং কেবল ত্যাগের মাধ্যমে মানুষ অমরত্ব অর্জন করে। মুন্ডক উপনিষদের 3.2.3 খণ্ডে এটাই বলা আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি স্তর পবিত্র অনুষ্ঠান দ্বারা চিহ্নিত হয়, কিন্তু এর দার্শনিক কেন্দ্রে হিন্দু ধর্ম শুধু বাইরের প্রথা সম্পর্কে নয়, এটা আত্মসাক্ষাৎকারের অনুসন্ধান, যা উপনিষদ এবং ভাগবত গীতা বারবার জোর দেওয়া হয়। এটি আমাদের একটি মৌলিক প্রশ্নে নিয়ে যায়: ধর্মর অস্তিত্ব কি অনুষ্ঠান ছাড়া টিকিয়ে রাখা সম্ভব? যদি আধ্যাত্মিকতা এক অন্তর্দৃষ্টিপূর্ণ যাত্রা হয়, তাহলে যে এই পারম্পরিক রীতিগুলোর প্রয়োজনীয়তা আছে কি, না শুধুমাত্র এগুলি সাংস্কৃতিক অলংকার? একজন হিন্দু কি কোনো অনুষ্ঠানে পালন না করেও গভীরভাবে আধ্যাত্মিক হতে পারেন? অথবা অনুষ্ঠানগুলির অভাবে পৃথিবীর প্রাচীনতম ঐতিহ্যর একটি ক্ষয় হতে পারে? চলুন আমরা প্রাচীন গ্রন্থ, দার্শনিক দৃষ্টিভঙ্গি এবং আধুনিক হিন্দু প্রথার বিবর্তনের মাধ্যমে আনুষ্ঠানিকতা এবং আধ্যাত্মিকতা এই সম্পর্কটি অন্বেষণ করি। সবার প্রথমে দেখি অগ্নি ফুলের চেয়ে বেশি। অনুষ্ঠানের উদ্দেশ্য হিন্দু আনুষ্ঠানিকতা শুধু প্রতীকী কর্মকাণ্ড নয়, এগুলি আধ্যাত্মিক শৃঙ্খলা এবং সামাজিক সামঞ্জস্যের জন্য উপকরণ হিসেবে ডিজাইন করা হয়েছে। প্রাচীন গ্রন্থ যেমন ঋগ্বেদ, যজুর্বেদ অনুষ্ঠানকে মানব জীবনকে ব্রহ্মাণ্ডের সন্নিবেশের সঙ্গে সামঞ্জস্য করার একটি উপায় হিসাবে বর্ণনা করে। উদাহরণস্বরূপ পূজা এবং যজ্ঞ। অগ্নি অর্ঘ্য পরিবেশকে পরিষ্কার করে এবং দৈব সহায়তা আহ্বান করে বলে মনে করা হয়। উপবাস বা ব্রত আত্মশৃঙ্খলা এবং ভক্তি গড়ে তোলার উপায় হিসাবে দেখা হয়। প্রতিদিনের সন্ধ্যা বন্দনা একটি বৈদিক প্রথা, যা ব্রাহ্মণদের দ্বারা সূর্যকে সম্মান জানাতে করা হয় সচেতনতা বাড়াতে। এই অনুষ্ঠানগুলি দুই উদ্দেশ্য সম্পন্ন করে: ব্যক্তিগত আধ্যাত্মিকতা শক্তিশালী করা এবং সমষ্টিগত পরিচয় পুনর্ব্যবহার করা। অন্যদিকও আছে, যখন জ্ঞান আনুষ্ঠানিকতাকে অতিক্রম করে। অনুষ্ঠানের উজ্জ্বলতার পরেও হিন্দু ধর্ম স্বীকার করে যে চূড়ান্ত উপলব্ধিই হলো মোক্ষ, যা তাদের অতীত। ভগবদ্গীতার বলা হয়েছে, অতিরিক্ত অনুষ্ঠানের সমালোচনা করে যাদের কাছে তারা কেবল সাম্প্রতিক লাভের জন্য করে, তাদের বিরুদ্ধে সতর্ক করে। কৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন, যা জ্ঞানযোগ এবং স্বার্থহীন কর্ম অর্থাৎ কর্মযোগ আনুষ্ঠানিক পর্যবেক্ষণের চেয়ে বৃহত্তর। অনুরূপভাবে উপনিষদ প্রায়শই বাইরের আনুষ্ঠানিকতার পরিবর্তে ধ্যান এবং আত্মনিবেদনকে গুরুত্ব দেয়। মুন্ডক উপনিষদ স্পষ্টভাবে বলেছেন যে বৈদিক আনুষ্ঠানিকতা যদিও উপকারী, একটি নিম্ন শিক্ষার মতো, যা অস্থায়ী পুরস্কারের দিকে নিয়ে যায়, যেখানে সত্যিকারের মুক্তি আভ্যন্তরীণ জ্ঞানের মাধ্যমে আসে। আনুষ্ঠানিকতা সমালোচনা করে এবং ভক্তিকে মনোনিবেশ করে। যদিও এই আন্দোলনগুলি ফুলে ফেঁপে উঠেছিল, তারা মূল প্রবাহী হিন্দু ধর্মকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করেনি। প্রমাণ করে যে আনুষ্ঠানিকতা এর টানে গভীরভাবে প্রতিস্থাপিত। যদি আনুষ্ঠানিকতা না থাকে, তবে কি হিন্দু ধর্ম তার আলাদা পরিচয় হারাবে? এটি কি কখনো গ্রহণযোগ্য হবে, নাকি এটি একটি বিস্তৃত অবিধিগত আধ্যাত্মিক আন্দোলনে মিশে যাবে? রায়: আনুষ্ঠানিকতা এবং উপলব্ধির মধ্যে ভারসাম্য। তাহলে কি হিন্দু ধর্ম আনুষ্ঠানিকতা ছাড়া বেঁচে থাকতে পারবে? দেখুন, এই উত্তরটি খুব সূক্ষ্ম। দার্শনিকভাবে হ্যাঁ, হিন্দু ধর্মের সার হলো আত্ম উপলব্ধি, যা বাইরের প্রথার উপর নির্ভর করে না। সংস্কৃতিগতভাবে না।
আনুষ্ঠানিকতা হলো সেই সূত্র যা হিন্দু পরিচয়, সম্প্রদায় এবং ঐতিহ্যকে একত্রিত করে। আনুষ্ঠানিকতা এবং দর্শনের মধ্যে নির্বাচন করার পরিবর্তে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি সবচেয়ে ভালো কাজ করে। একটি সত্যিকারের অনুসন্ধানকারী আনুষ্ঠানিকতা পালন করতে পারেন বোঝাপড়ার সাথে এবং অন্ধ অনুসরণ না করে পাশাপাশি গভীর আত্মপুনর্বিবেচনায় যুক্ত হতে পারেন। আমরা কি আনুষ্ঠানিকতার প্রয়োজন নাকি আনুষ্ঠানিকতায় আমাদের প্রয়োজন? আমাদের এর প্রয়োজন। এক দ্রুতগতির বিশ্বে আনুষ্ঠানিকতা আমাদের একটি ভিত্তি, ছন্দ, এক অসাধারণ অনুভূতি প্রদান করে। এগুলি আমাদের বিরতি দিয়ে পুনর্বিবেচনা করতে এবং সংযুক্ত হতে সাহায্য করে জীবন্ত আমাদের পূর্বপুরুষদের বা আমাদের অন্তর্নিহিত আত্মার সাথে। তাহলে পরের বার যখন আপনি একটি প্রদীপ জ্বালাবেন, একটি শ্লোক পাঠ করবেন বা শুধুমাত্র প্রার্থনার জন্য আপনার চোখ বন্ধ করবেন, নিজেকে জিজ্ঞাসা করবেন অবশ্যই আপনি কি ঐতিহ্য অনুসরণ করছেন নাকি আপনি কিছু অমরতার অংশ পালন করছেন। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।